উপস্থিতি মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা ফজরের সালাত আদায় করার জন্য, জোহরের সালাত আদায় করার জন্য, মাগরিবের সালাত আদায় করার জন্য, ইশার সালাত আদায় করার জন্য যারা ওযু করবে, কি করবে? জোরে বলে কি করবে? ওযু করবে। এই জায়গাগুলি ভিজাই না শুকনা থাকে? মাথার, কপাল, কানের গোড়াল, দাড়ি সবগুলি ভিজে যায়, তাই না? পায়ের টাকুনি পর্যন্ত ভিজে যায়। এই ভিজা জায়গাগুলি আল্লাহর হাবিব বলেন গুররাম মুহাজ্জিরিনা মিন আসারিল উজুয়ে, ওযুর কারণে এইগুলো চকচক করবে, ঝকঝক করবে। এই চকচক ঝকঝক করার ইচ্ছা আছে কার? দুই হাত তুলে রাখা। লিল্লাহি তাকবীর। হাত নামাবেন না, হাত তুলে রাখেন। আল্লাহ, তোমার নবীর হাদিস শোনা এবং বলার কারণে তোমার বান্দারা কিয়ামতের ময়দানে তোমার নবী যাদেরকে চিনতে পারে এরা আমার উম্মত, সেই জন্য দুটি হাত তুলে ওয়াদা করছে আল্লাহ তাদের অন্তর, তাদের এই জায়গাগুলি চকচক ঝকঝক করাতে পারে, সেই তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। اللهم اقض حاجاتنا واشف آهاتنا واستر عوراتنا وكفى بك مجيبا قريبا عليما خبيرا। সম্মানিত উপস্থিতি, আমি আর আলোচনার দিকে যেতে পারছি না, ব্রেক হয়ে গেছে। আসুন, আমার পিতা, আপনার পিতা, দাদা দাদি, নানা নানি এইখানে কবরস্থ হয়েছে, কি অবস্থায় আছে বলেন আমরা কি জানি? জোরে বলেন জানি। আমরা জানাজা করে চলে গেছি। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই শব্দগুলো বলে বলে তাদেরকে দাফন কাফন করে দোয়া খায়ের করে চলে গিয়েছি। শেষ, তাই না? তারপরে আর কিছু করছি? বলেন, এক সপ্তাহে এই গোরস্থান, এই পাড়ার মানুষ আসে এমন লোক কি আছে? নাই। দুই একজন থাকা সম্ভব, কিন্তু প্রতি শুক্রবারে আসার লোক নাই। আপনি যেমন পিতামাতার জন্য করছেন, আপনার ছেলেও আপনার জন্য অনুরোধ করবে। একটি ঘটনা না বলে পারছি না। দাদার সাথে নাতির সম্পর্ক ভালো থাকে না খারাপ থাকে? জোরে বলেন। অনেকেই আমি চোখে বলে সাইকেলে পিছনে টানে টানে ঘাড়ে করে দিলে ঘুরি বাড়ি, কে? নাতি। এত ভালো। এখন দাদা হইলে বুড়ি হয়ে গেছে, কিন্তু বউ ওই শ্বশুরের দেখতে পারে না। ভালো করে বুঝবেন, প্রত্যেকটা বাড়িতে কিন্তু এই ধরনের সমস্যা আছে। কেন বলবো? তারা এমনি অবস্থার মধ্যে সামাজিক জীবনে, পারিবারিক জীবনে তারা পরিচালিত হয়। এখন এই বৌমা শাশুড়ির জন্য, শ্বশুরের জন্য সব সময় কানে কানে কথা বলতে থাকে, তোমার বাপের জন্য আমার খুব সমস্যা হচ্ছে, তুমি একটা ব্যবস্থা করো। একদিন দুই দিন এরকম করতে করতে তার সহ্যের বাহির হয়ে গেছে। তখন একটা ঝাঁকা বানাইছে, বড় ঝাঁকা। এই ঝাঁকা বানায় সেই বৃদ্ধাশ্রমে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিছে। আর এই নাতি ছেলে বেড়ার ওতে থেকে বলছে, আব্বা তুমি খাসা কি করবে? খাসা কি করবে? বলে কাজ আছে। কি কাজ তুমি করবে খাসা দিয়ে? বলছে তোমার দাদুকে হইলো বৃদ্ধাশ্রমে রাখার জন্য নিয়ে যাচ্ছে। তো বলছে তাই? তো বলে তাহলে কোনো সমস্যা নাই, তো আপনি ওই খাসাটা আবার নিয়ে আসেন। তখন দাঁড়া গেছে। মা কিন্তু শুনছে, আর বাপেকে এই কথাটা বলছে, বাবা আপনি খাসাটা নিয়ে আসবেন, আমার খুব জরুরি দরকার হবে। কেন? আমার দাদাকে যেমন নিয়ে যাচ্ছেন খাসাই করে, আপনাকে তো আমাকে নিতে হবে, সেই জন্য খাসাটার খুবই জরুরি দরকার, আপনি খাসা ফিরে নিয়ে আসেন। বাপ যদি কিছু জ্ঞান থাকে বুঝতে বাকি থাকবে নাকি? বাপ তাহলে আমার বাপে আমি যে কাজটা করছি, আমার কলিজার টুকরা সন্তান বুঝতে পেরে সে বলছে, বাবা ওই খাসাটার আমার প্রয়োজন, তুমি নিয়ে আসো, তোমাকে ওই খাসায় করে বৃদ্ধাশ্রমে নিয়ে যাব। কথা ঠিক কিনা? আমি আমার বাবার জন্য কবরস্থানে এসে দান খয়রাত করে ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা বলে দিলাম, দোয়া করব, আমার কলিজার টুকরা সন্তানরা সেরকম করে জোরবেন। ঠিক কিনা? দোয়া তো জানি না।
আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা, সবাই বলেন আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আবার বলি আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান তাওয়াল্লাইনা ওয়াল জামিআল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত ইন্নাকা মুজিবুদ দাওয়াত। আল্লাহুম্মা ইগফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহইহি আলাল ইসলাম ওয়া মান তাওফাইতাহু মিন্না ফাতাওফাহু আলাল ঈমান। জোরে বলেন আমিন। এই শেষে যেটা পড়লাম যেটা জানাজার শেষ তাকবীরের আগে বলা হয়, জানি নাকি দুঃখ আসে সুপারির গাছের মতো দাঁড়ায় থাকি আর ইমাম সাহেবরা মহারাজ কঠিন আকারে বক্তব্য দেয়, কি মসজিদ যে ইক্তেদাই তু বিহাজাল ইমাম, এই কথা বলে কি হবে? যে কোন ইমাম কবরে জিজ্ঞাসা করতে পারে যে এই কথা বললে জানাজা আমার হবে কিনা? হবে না, হবে না, হবে না। কারণ এই চারটি দোয়া আপনাকে পড়তেই হবে, মাসবেদ কোনো সন্দেহ নাই। যদি না পারেন তাহলে আপনি মুনাফিক হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন, আমি কথা বলার সময় মোটেই পাচ্ছি না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াওমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা যালিকা হুয়াল ফাওজুল আযীম। যারা মুমিন পুরুষ, মুমিন নারী, তাদের ওই যে ওজুর জায়গায় বললাম না চকচক ঝকঝক করবে, ওইরকম চকচক ঝকঝক করবে আর আলো ডানে এবং বামে চলাফেরা করতে থাকবে। আর বলবে অবশ্যই মুমিনিন, হে আমার ওদের জন্য সুসংবাদ দাও, ওদের জন্য সুসংবাদ দাও, ওদের জান্নাতের সুসংবাদ দাও এবং তাদের পদতলে নহর প্রবাহিত হবে, যেই নহর হলো পৃথিবীর বুকে মধু এবং দুধের চেয়ে 1000 গুণ শ্রেষ্ঠ নহরের মধ্যে তারা থাকবে এবং যথাযথ তারা পান করবে। কোনো সন্দেহ নাই সেই নহর খাইতে কি ইচ্ছা করে? জোরান সেই নহর খাইতে ইচ্ছা করে? অবশ্যই সকলেই বলবেন হ্যাঁ খাইতে ইচ্ছা করে, কিন্তু এমনি এমনি পাওয়া যাবে? এমনি এমনি পাওয়া যাবে? আমি মাঝে মাঝে কথাটা বলে থাকি, যারা গম এবং খেসারি মাঠে বনেছেন, বনতে মতে যদি 2-4 হাত একটা ঝাঁকি দিতে মিস হয়, ওইখানে কি গম বের হবে? জোরে বলেন, বের হবে? হবে না। এই শুক্রবার আর ওই শুক্রবার মাঝে কি পাক পড়লো কি পড়লো না? কথা বলেন। এখন তো গায়ে লাগছে, আপনার হাও কিছু বলবেন না তো, কারণ এইটা 100% আপনি কোনো সোয়াব পাবেন না। কারণ শুক্রবারই মুসল্লি, ওই শুক্রবার আর এই শুক্রবার, তাহলে এই পাঁচ পারা শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি পর্যন্ত এই জায়গার সোয়াব আপনি কি পাবেন? কখনো পাওয়া সম্ভব নয়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতবাসীদের জন্য সুসংবাদ সংক্ষিপ্ত বললাম। এরপরে যারা মুমিন, যারা মুনাফিক, যারা কাফের অস্বীকারী, আল্লাহকে বিশ্বাস করে না, রাসূলকে যারা বিশ্বাস করে না, কোরআনকে যারা বিশ্বাস করে না, সকালবেলা আযান হয় কুকুরের মতো, যেমন শাইর কারির মতো হাত পা জড়ায় শুয়ে থাকে, ওই বেঈমান গুলো, মুনাফিক গুলো, জালেম গুলো, তারা লেফের মধ্যে বাঁকা হয় শুয়ে থাকে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে ঠিক কিনা? আমার ভাষা না, আমি কোরআন হাতে করে বলছি। উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পাদ জন্তু না, চতুষ্পাদ জন্তু ছাগল, ভেড়া, বর্গি, উট, দুম্বা, শুকুর, কুকুর, বিড়াল, এইগুলিকে চতুষ্পাদ জন্তু বলা হয়। আল্লাহ এখানে বললেন কি লাকাদ খালাকনাল ইনসানা ফি হাসানি তাকবীর, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ করে সর্বগুণে গুণান্বিত সৃষ্টি করেছি। আর এখানে এসে বললেন তোমরা এই জিনিসগুলি বাস্তবে রূপ দিতে যদি না পারো তাহলে উলাইকা কাল আনাম, চতুষ্পাদ জন্তু নেই, মানে হুম আদম, তার সে নিকৃষ্ট। বলেন আমরা হলো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম প্রতিপালন না করার কারণে আমাদের চতুষ্পাদ জন্তু বলে আখ্যাত করলেন কে? জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা মুনাফিক, এরা কঠিন মুনাফিক।
সম্মানিত উপস্থিতি বলার সময় নাই। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কথাই কোরআনে কারিমের মধ্যে রয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছনে 5 ওয়াক্ত সালাত আদায় করত। রাসূলের মতো পাগড়ি, রাসূলের মতো জুব্বা, রাসূলের মতো জামা, রাসূলের মতো সিজদা, রাসূলের মতো রুকু, কোনো পার্থক্য নাই, এমন সুন্দর করে ইবাদত করত। কিন্তু বদরের ময়দানে প্রথম যুদ্ধ মুসলমানদের জন্য 17ই রমজান আহ্বান করার বিশ্ব নবী আসো, আমি ডাকছি জিহাদের ময়দানে যেতে হবে। সকলেই রওনা হয়েছে। আব্দুল্লাহ বিন উবাই তিনিও রওনা হয়েছে। প্রতিমধ্যে দেখা যায় তাদের সৈন্য অনেক বেশি, আমরা অল্প কয়েকজন। এগুলি নিয়ে যে আমাদেরকে মার খেতে হবে, আমরা জয় লাভ করতে পারবো না। মাত্র কয়েকজন সৈন্য নিয়ে তিনি ফিরে চলে আসেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করেন, কি রে এই লোকটি আমার পিছনে 5 ওয়াক্ত সালাত আদায় করে, আমার মতো টুপি পরে, আমার মতো জুব্বা পরে, আমার মতো সুন্নতের পাবন্দি করে, অথচ আমার আহ্বানে সে সাড়া দিল না। এমনি বহুতের বদরের ময়দান যুদ্ধ হয়ে গেল, বদরে জয় হয়ে গেলে ফিরে চলে আসলেন। কিছুদিন পরে আব্দুল্লাহ উবাই যখন মৃত্যুবরণ করলো, তার সন্তান এসে বলল, হে আল্লাহর রাসূল, আমার পিছনে কত নামাজ আমার আব্বা পড়েছে আপনার পিছনে, আজকে পৃথিবীর মুক্তি বিদায় হয়ে চলে গেছে, দয়া করে আপনার জুব্বাটা দিয়ে দিন। আল্লাহর হাবিব খুলে দিলেন জুব্বাটা। এরপরে বললেন, আমার পিতা বলেছেন আব্দুল্লাহ, তিনি বললেন, অর্থাৎ আব্দুল্লাহ বিন উবাইর সন্তানের নাম আব্দুল্লাহ, বললেন এই কাজগুলি করতে আমাকে অর্ডার করেছেন, দয়া করে অনুগ্রহে আপনি এই কাজগুলি করলে আমি খুশি হব। তার জুব্বা দিয়ে দিলেন। এরপরে তার জানাজায় যাওয়ার কথা বললেন। জানাজার সময় হয়ে গেল, মসজিদ থেকে বের হলেন। হযরত আবু বকর এমনি করে জামা টানে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোথায় যান? বদরের ময়দান থেকে সৈন্য নিয়ে ফিরে চলে এসেছে, আমরা বেইজ্জতি হয়েছে, আপনাকে বেইজ্জতি করেছে, আল্লাহর হুকুম অমান্য করেছে, তার জানাজায় আপনি যেতে পারবেন না। কিছুই বললেন না, কোনো কথাও শুনলেন না, সরাসরি জানাজায় যা হাজির হয়ে গেলেন। জানাজা নামাজ আদায় করলেন, এরপরে কবরে রাখলেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ মনে মনে কল্পনা করছেন, এখনো তো জিবরিল আমিন আমার কাছে আসে নাই, এই মুনাফিকের জানাজা করা লাগবে, জানাজা দোয়া পড়া লাগবে বা লাগবে না, এর নির্দেশ আমার কাছে এখনো আসে নাই। তাই যতক্ষণ পর্যন্ত জিবরিল আমিন এসে আমাকে না বলে, ততক্ষণ পর্যন্ত আমার কাজ আমি চালিয়ে যাব। কবরে শোয়ালেন, দোয়া পড়ছেন। এই সময় জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুনাফিকের জন্য ৭০,০০০ বার যদি আপনি দোয়া করেন, আপনার দোয়া কবুল করা হবে না। লা ইয়াকবালুল্লাহ। মুনাফিক চিনেছেন তো? এরকম হাজারো মুনাফিকই আমরা করে যাচ্ছি, অথচ লাইলাতুল কদর আসলে সবাই বলা তাহলে ঠেলায় অস্থির হয়ে যায়, আর অন্য সময় পড়া লাগে না। না, আমি হাদিস পড়েছি, কোরআনের আয়াতের ব্যাখ্যা করার সুযোগ আমি পাই নাই। এই জায়গাগুলি চকচক করবে, অজুর জায়গাগুলি কেন? আসারের উজুয়ে যারা উজু করবে, তারা যারা উজু করবে না, তাদের আল্লাহ রাসূল কিয়ামতের ময়দানে চিনবে না, বলবে এরা আমার উম্মত নয়। আল্লাহ তাবারক তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ খালি হাদিস মনে চলে আসছে। হ্যাঁ, কি বলছে? আমি হাউস কাউসারের কিনারায় সবার আগে পৌঁছে যাব। আমার সাইকুলা ইউনিয়নের, পাবনা জেলা চাটমোহর থানা সকল মানুষ, আমি উদাহরণ দিয়ে বলছি, হাজির হবে। আমি নবী তাদেরকে হাউস কাউসারের পানি পিলানোর জন্য লা মানজা, আমি একবার যদি এক ঢোক খায় জীবনে কোনোদিন পানি পিপাসা লাগবে না। এই কথাগুলি হাদিসের ইবারতে এসেছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, পানি জীবনে পিপাসা লাগবে না। এবার
হাউস কাউসার এখানে পানি খাওয়ার জন্য ইয়ারাফ মাল্লাম তারিফ, আমরা চিনতে পারবো এরকম খাতাবুন নবী সাইয়্যিদুল মুরসালিন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইনি তো সররে কায়নাত তাজদারে মদিনা দুলালে আমেনা বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। ইনার সুপারিশ তো আমাদের প্রয়োজন। ইনার হাউস কাউসারে হাতের পানি যদি খেতে পারি তাহলে আমাদের জীবন ধন্য হয়ে যাবে। তারা হাজির হয়ে যাবে, বিশ্বনবী আমাদেরকে চিনতে পারবেন। এরা কাটেঙ্গা সাইকুনা ইউনানের মানুষ, তিনি আমাদেরকে চিনতে পারবেন, আমরাও চিনতে পারবো। ইনি হলো বিশ্বনবী। তার কথাগুলি শুনে আমরা আমল করেছি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে কথোপকথন শুরু করবেন। আল্লাহর তরফ থেকে আওয়াজ আসবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আপনি কাদের সাথে কথাবার্তা বলছেন? এরা ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, ইশা পড়ে নাই, যাকাত দেয় নাই, সুদে ঘুষে অন্যায় ওদের জুলুম নির্যাতনে ব্যস্ত ছিল। এরা আপনার উম্মত হতে পারে না। এমনি করে বলবে লা তাদরিস মুহাদাস বাদাকা, আপনার পরে এরা নতুন নতুন তরিকায় বিদআত সৃষ্টি করেছে। আমার হুকুম, আপনার পথ ও মত তারা প্রতিপালন করে নাই। এই আওয়াজ, এই কথাগুলি শোনার পরে বিশ্বনবী বললেন, কলা আমার উম্মত, আপনি এই কথা বলছেন কেন? এদের জন্য দরদে আমার কলিজায় ফেটে যাওয়া, এবার এটা আমার উম্মত। আল্লাহ তাআলা বলেন, না না না, আপনি নবী মৃত্যুবরণ করার পরে আমার ইসলামের মধ্যে, কোরআনের মধ্যে, শরীয়তের মধ্যে সমস্ত বেদাত এবং শিরক তৈরি করে ইসলামকে 12টা বাজাইছে, এর আপনার উম্মত হতে পারে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাকুলু ফাকুলু সুকান সুকাল লিমান গায়রা বাদি, দূর হও দূর হও আমার সম্মুখ থেকে। আমি নবী মৃত্যুবরণ করার পরে আমার পথকে, আমার মতকে, আমার তরিকাকে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে তোমরা পদতলে দলিত করেছো, নিষ্পৃষিত করেছো, তোমরা আমার সম্মুখ থেকে দূর হয়ে যাও। লিল্লাহি তাকবীর। এবার বলেন, রাসূল যদি এই কথা বলেন, পীর সাহেবরা মনে সুপারিশ করে, তাই না? পারবে না? না পারলে কি এই ট্যাক্সি ভরিয়ে আইগুলো সাইগুলো লাগায়, অটো গাড়ি, পরিবহন গাড়ি, কুত্তে গাড়ি সেরে সেরে নওগা চলে যায়? আরে সোয়াব, খালি সোয়াবের গাদি। ফজরের পরে নাই, জোহরে জুমার নামাজ পড়বে, খাসি নিয়ে নামাজ বেপর্দা হয়, জাহেল হয়, বেশারা কাজ করতে করতে যাচ্ছে, সেখানে হাজার হাজার মানুষ দর্শন করছে, সেখানে 5টি টাকা দেওয়া হারাম। যে লোকটা মারা গেছে সেই লোকটি বলেছে আমাকে মাজার করতে হবে, বলেছে নাকি? আপনি কেন সেখানে যাবেন? আমি হাদিস বলছি, কিন্তু আমাকে কিছু বলার আগে হাদিসকে বলবেন। আল্লাহ রাসূল বললেন, সুহকান মিন্নি, এরা আমার উম্মত। না, এরা আমার উম্মত নয়, আপনার উম্মত নয়। আপনি নবী মৃত্যুবরণ করার পরে বিকৃত করেছে, বিদআত সৃষ্টি করেছে, শিরক করেছে, এরা আমার উম্মত, আপনার উম্মত হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখ করে আরেকটা দিদাইনে কলিজায় নিগানোর ভাষা দিয়ে বলছেন, সুকান সুকাল লিমান গায়রা বাদি, তোমাদের ভালোবাসার জন্য, তোমাদের কল্যাণের জন্য আমি নবী উহুদের ময়দানে মার খালাম, বদরের ময়দানে মার খালাম, তায়েফের ময়দানে মার খালাম, কত কষ্ট করে দিন ইসলামকে তোমাদের পাশে রেখে এসেছিলাম। আল্লাহ তাআলার কোরআন, আমার সুন্দর সহিহ হাদিসগুলো দেখে এসেছি, তোমরা শোনার পরে, জানার পরে প্রতিপালন করে নাই, বাস্তব জীবনে রক্ষা করার জন্য চেষ্টা করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আম্মা বাদু ফাইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন জালালা ওয়া কুল্লু জালালাতিন ফিন্নার। জোরে বলেন আল্লাহু আকবার।
সর্বশ্রেষ্ঠ কিতাব আল্লাহর কিতাব, সর্বশ্রেষ্ঠ হিদায়াত বিশ্ব নবীর হিদায়াত, এই কথাগুলি শোনার পরও কেন সেখানে যাই? সুপারিশ করার কারো বাবার ক্ষমতা নাই, একমাত্র শাফাআত ইয়াউমুল কিয়ামা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি একমাত্র সুপারিশকারী, আর কেউ নয়, আর কেউ নয়। কারুর পায়ে তেল মাখা যাবে, কারুর পায়ে সিজদা দেওয়া যাবে, কারুর আনুগত্য করা যাবে, করলেই শিরিক। আর সবচেয়ে শিরিকের গুনাহ হলো আল্লাহর কাছে খারাপ, আল্লাহর কাছে বড়। এই অপরাধগুলো আল্লাহ কখনো ক্ষমা করবে না। আমরা শিরিক করতে যাব না। ওয়াদা করলাম আগামীকাল ফজর থেকে ওযু করব, আর এই ওযুর জায়গাগুলি চকচক হবে, এই বাল্বগুলি যেমন চকচক করে ঝকঝক করে দেখা যাচ্ছে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের বান্দা যারা ওযু করবে এবং জোহর, আসর, মাগরিব, ইশা, তাহাজ্জুদ সহ জানাজা এবং ঈদগাহ, এই ওযুর জায়গাগুলি আল্লাহ তাআলা চকচক করে আয়াতে কারিমা আমি পড়তেছিলাম, সূরা হাদীদ ব্যাখ্যা করার সময় আমার নাই। পরবর্তী সুযোগ পেলে ইনশাআল্লাহ বলবো। আমি আপনাদের পায়ে ধরে বলি, আমার খুব কষ্ট লাগে, এই গ্রামে জালসা হয় 10টা আর গানের অনুষ্ঠান হয় 40টা। খারাপ বললাম? খারাপ বললাম? এই ফারুকির কথা একদিন মনে হয় বলতো, রে আরে আমাদের নাচে মেয়েরাও নাচে, বাড়ির বউরাও নাচে, আবার ইমাম সাহেবরা এই মাইক বন্ধ করো, বন্ধ করলো স্যার, কালমা টালমার পরে খাওয়া দাওয়া করে টাকা নিয়ে চলে আসে, আবার শুরু হয়ে যায়। বন্ধ করা কি হইলো? ইমামের আনুগত্য কি করলো? করলো না। আপনারা মনে করবেন আপনারা নাজাত পাবেন। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লুকুম রাই ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাওয়ায়াতি, প্রত্যেকটা সরদারকে দায়ী হতে হবে। শুধু হাদিসই বলা নাই, কোরআনে কারীম সূরা সিজদা কি বলছেন? ওয়ালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ঘোষণা করেছেন, তাদের হাতে বেরি পরানো হবে, মাথায় বেরি পরানো হবে, পায়ে বেরি পরা হবে, আর সেই বেরি হবে আগুনের বেরি। লাগানোর সাথে সাথে রক্ত প্রবাহিত হবে, গোশতগুলো ঝলসে ঝলসে পড়তে থাকবে। তারা আফসোস করবে আর বলবে, রব্বুল আলামিন তোমার ফেরেশতাদেরকে বলো আমরা শাস্তি সহ্য করা সম্ভব নয়, কারণ আমাদের কোনো দোষ নাই, আমরা কোনো অর্থ বুঝতে পারি নাই, যেই কারণে আমরা ভুল ক্রমে করেছি। এই দোষটা হলো আমাদের চেয়ারম্যানদের, আমাদের মেম্বারদের, আমাদের বড় ভাইদের, আমাদের গার্জিয়ানদের, আমাদের উকিল যারা ছিল, বড় বাতব্বর যারা ছিল, তাদের দোষ। সকল প্রকার কাজ সমাধান করার জন্য অর্ডার করেছে, শাস্তি দিয়েছে, অকথ্য ভাষায় গালিগালাজ করেছে, কিন্তু তোমার হুকুম প্রতিপালন করার জন্য একটিবার হুকুম করে নাই। কোরআনে কারীম সাক্ষী, ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। জোরে বলেন আল্লাহু আকবার। সেদিন কি করবেন? বাঁচতে পারবেন? ছেলে জামা নাই, বই নাই, কার কাছে বলে? কথা বলেন। বাড়ি যে গার্জিয়ান, রাই, সরদার, তার কাছেই কথা বলে, দাদা এই জিনিসটা মানে, যেহেতু দাদা গার্জিয়ান, দাদা নাই, বাপ, বাপ নাই, বড় ভাই, তারা যদি হক প্রতিপালন দায়িত্ব পালন না করে, কাকেও ছাড় দেওয়া হবে না। ভোটের কথা বলছেন, বলবো। এক মুরব্বী এক চেয়ারম্যানের বাড়ির কাছে খুব জাঁকজমক চলছে, আগামী কয়েকদিনের মধ্যে নির্বাচন হবে। বসে কোনে যান? বাজারে জোর, না 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 আসেন, একটু চা খাই যান। এত ভালো আদর করে ডাক নিয়ে যায়, একটা 7 আপ খাতে দিয়েছে। যখন মুখ খুলে যায়, ফস করে উঠলো, মানে খায়া দেয়। বলছে, আরে এত সুন্দর স্বাদ, চেয়ারম্যান সাহেব এখন এরকম চেয়ারম্যান হলি যে কিরম ভালো খাইতে দিবে। এই রহিম, সলিম, করিম কেউ আছে, সব বাদ, একে ভোট দিতে হবে। আমাকে 7 আপ খাইছে, মুখে খুলিস আর ফস করে উঠেছে, সেইরকম স্বাদ। নির্বাচন হয়ে গেছে, ওই মুরব্বী মনে আজকের 7 আপ মনে আরো স্বাদ, আরো জোরে মনে হয় ফস করছে।
যাচ্ছে আসছে অন্যমস্ক ডাকছে না ভালো করে, ও সরকারের ব্যাটা কোনে যা মানে হায় রে ডাকের সাইজ কথা সেই রকমই না, জোরা সেই রকম না, বাস্তব আপনার বুঝেন না তাই। আসেন গেছে আজকে 7 আপ তো ভালো হবে, নিজের দিছে পানি মিশে নিচ্ছে, মুখ পুলিশে ফাঁস করে না, কিছুই বলে না। বললাম চেয়ারম্যান সাহেব কি বাবা নির্বাচন এখানে কি সাদা ফাঁস করলো, নির্বাচনের আগে ফাঁস করে নির্বাচনের পরে ফাঁস করে না। বাস্তব ঠিক আছে তো কথা, জোরের ঠিক আছে তো কথা, মাইপে কাজ করবেন, নসের বাস আপনাকেও খেতে হবে। কারণ জাহারুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিনের আয়াতের কথাই আমি যেতে পারছি না, সময় নয়। আপনারা নাজাত পাবেন না, আমরা যদি হক কথা না বলি আমিও নাজাত পাবো না, আপনাদের কাতারে আমাকেও যেতে হবে। তাই বাঁচতে দেন, আপনি বাঁচেন, আপনার পরিবার পরিজনকে বাঁচান, তাহলে আল্লাহ তাবারক তাআলা ক্ষমা করবেন। আর পিতামাতা যেখানে তাদের জন্য ভাইরে দানে যে কত মর্যাদা, অনেক কথা রয়েছে বলার, কমপক্ষে 3 ঘন্টা সময় দরকার। যাই হোক, যতদিন বেঁচে থাকেন দান করবেন। আর সাদাকাতু তুরাদ্দুল বালা বালা মুসিবত, আল্লাহ তাবারক দান করলে সেটা যাজা পাওয়া যাবে। আল্লাহ তাবারক তাআলা যাজায়ে খায়ের দান করুক।